তো সম্মানিত উপস্থিতি, তো আমরা একটি বিষয় গেল যে তওবা কবুলের 3টা শর্তের মধ্যে একটি শর্ত গেল যে অবশ্যই তার কি করতে হবে, অবশ্যই তাকে ওই পাপ থেকে ফিরে আসতে হবে। ওই পাপ থেকে যদি সে ফিরে না আসে তাহলে কি করা হবে না, তার পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে যে পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। আপনি জেনা করে ফেলেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, কিন্তু আপনি কি করেছেন, তওবা করেছেন, ওই পাপ থেকে বিরত থেকেছেন এবং কি হয়েছে, অন্তরে আপনার কি হয়েছে, অনুতপ্ত বোধ করেছেন যে আমি এই পাপটা করে ফেললাম, আমি এই পাপটা করে ফেললাম, আমার দ্বারা এই পাপটা হয়ে গেল, আমার দ্বারা জেনা হয়ে গেল, আমার দ্বারা খুন হয়ে গেল, ঘুষ হয়ে গেল, আমি এত বছর বেপরদায় চললাম, আমি এত বছর সালাত বাদে চললাম। এই যে অনুতপ্ত বোধটা থাকতে হবে। যদি আপনার ওই অনুতপ্ত বোধটা আপনার অন্তরে থাকে তাহলে আপনার ওই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর শেষ কি, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই পাপ আমার একবার হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমি অমুক পাপ করে ফেলেছি, এই পাপ আমি কখনো করব না, আমি অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি, ওই পাপ থেকে ফিরে এসেছি, আল্লাহ আপনি আমার পাপকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে ক্ষমা করুন। যদি আপনি এই তিনটা শর্ত পূরণ না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই পাপকে ক্ষমা করবেন না। আচ্ছা, এখন গেল যে বান্দা সম্পর্কিত পাপ, আল্লাহ সম্পর্কিত পাপ। যদি আল্লাহর হক নষ্ট করেন এই 3টা শর্ত আপনার পালন করতে হবে। এইবার যদি আপনি কোনো পাপ কোনো বান্দার উপরে করে থাকেন, বান্দার কোনো হক নষ্ট করে থাকেন, তাহলে তার জন্য 4টি শর্ত। কয়টা? 4টি। আগের 3টি তো আছেই, ওই পাপ পরিপূর্ণ বর্জন করতে হবে, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হতে হবে, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করতে হবে। আর 4 নম্বর শর্ত হচ্ছে হকদারের হক ফিরে দিতে হবে। আপনি যেই বান্দার হক নষ্ট করেছেন, আপনি যাকে গালি দিয়েছেন, আপনি যার উপরে আঘাত করেছেন, যার উপরে অস্ত্র তুলেছেন, আপনার তার কাছে আগে কি করতে হবে, মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তারপরে আপনি যদি তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই তওবা কবুল করবেন, তাছাড়া আল্লাহ আপনার ওই তওবা কবুল করবে না। আপনি আপনার বোনের সম্পদ ফাঁকি দিয়েছেন, আপনি যদি আপনার বোনের সম্পদ, আপনার ভাইয়ের সম্পদ ফিরে না দিয়ে আপনি আল্লাহর কাছে যতবারই তওবা করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তওবা কি করবেন না, কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ কাউকে জুলুম করলে সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সেদিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার দিরহাম কাজে তার লাগবে না। আজকে আপনি একজনের 10 টাকা ফাঁকি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার মৃত্যুর আগে এখনই ওই লোকের 10 টাকা শোধ করে দেন। ও যদি ওকে না বলে আপনি যদি ওই টাকাটা চুরি করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, ওর কাছে মাফ চান যে ভাই এই 10 টাকাটা নে, আমি তোর এই টাকাটা ফাঁকি দিয়ে নিছিলাম, তুই আমার মাফ করে দে। এই কাজটা যদি আপনি আজকে না করেন তাহলে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে আপনার এই যে যত সম্পদ আছে, দিনার দিরহাম, এই যে টাকা বলেন, ডলার বলেন, কিচ্ছু কাজে আসবে না। তখন আপনার কি করতে হবে, তখন আপনার সৎকর্ম, আপনার যে নেকি আছে ওই নেকি দিয়ে তার পূরণ করতে হবে। এবার এমন অবস্থা হবে যে আপনার নেকি দিতে দিতে আর কোনো নেকি নেই, কিন্তু এখনো কিছু হকদার আপনার কাছে এসেছে যে তুই আমার নামে গীবত করেছিলি, তুই কি করেছিলি, আমার নামে গীবত করেছিলি, এখন আমার সেই গীবতের যে হক নষ্ট করেছিলি আমার ওই হক আমার ফিরিয়ে দে। তখন আপনি কি দিয়ে হক ফিরাবেন, আপনার তো আর নেকি নেই। তখন ওই ব্যক্তির গুনাহ আপনার ঘাড়ে নিয়ে তখন আপনার হক ফিরিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন যে বান্দার হক কত বড় ভয়াবহ পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই পাপ যতই তওবা করেন ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করে। আগে বান্দার কাছে মাফ চাইতে হবে, আগে বান্দার কাছে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই পাপকে কি করবে, ক্ষমা করবে। তার আগে ক্ষমা করবে না। কিয়ামতের দিন পাহাড় সমান নেকি নিয়ে যেও অনেকের অবস্থা এমন হবে যে তার কিচ্ছু নেই, সব কি করেছে, ওই যে বান্দার হক নষ্ট করেছিল তার দিয়ে দিয়েছে। এবং শয়তান কি করে, পরহেজগার মানুষদের এইভাবেই ঘায়েল করে। শয়তান দেখবেন যে যত আমলদার তার দেখবেন যে ওর কাছে মানুষদের গীবত করাবে, ওর দিয়ে মানুষের গীবত করাবে, ওর দিয়ে শিরক করাতে পারছে না, বিদআত করাতে পারছে না, তখন কি করছে, ওর দিয়ে মানুষদের গীবত করাচ্ছে। আর গীবত যখন করছেন আপনি আরেকজনের হক নষ্ট করছেন, কারণ আপনার তো অধিকার নেই আরেকজনের নামে গীবত করা।
অধিকার আছে আপনার? নেই। শয়তান সবসময় এই চেষ্টা করে। তো আজকের জুম্মায় সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করলাম যে তাওবার গুরুত্ব কি এবং তাওবার শর্তগুলো কি কি।